গুড মর্নিং এভরিওয়ান। আজকে দেখো সকাল সকালই বাজার করে নিয়ে আসছি, মানে ছেলেকে স্কুল দিতে গেছিলাম, তার পথেই বাজার করে নিয়ে আসছি। আর একটু সকালের দিকে না বৃষ্টি হচ্ছিল, তাই জন্য রাস্তাঘাট এতটা কাদা যে পা না ধুয়ে ঘরে ওঠাই যায় না। আর যেহেতু আমার বাড়ির সামনেটাই একটা কল রয়েছে, তাই অতটাও অসুবিধা হয় না পা ধুতে। না হলে এই পায়ে যদি ওপরে যেতাম সারা ঘর কাদা কাদা হয়ে যেত। আর এদিকে দেখো এসে কাজের মানে হাত লাগিয়ে দিয়েছি। আর পরের দিনই যেহেতু মহালয়ের দিন তো আর মোছামুছির কাজ করা যায় না। তো এই যে বাসন রাখার যে র্যাকটা দেখো, এটা না আমার বাকি ছিল ধোয়া, তো এটাকে এখন বের করেছি ধোবো বলে। মানে বের করে রেখে গেছি সেই সকালে, কিন্তু যেহেতু ছেলেকে স্কুল পাঠানোর রয়েছে তো অনেক কাজ টুকিটাকি সকাল থেকে করেছি, যেগুলো একটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো গতকালও কোনো রকম ভিডিওও দেওয়া হয়নি, কারণ শ্যুট করা হয়নি সেই কারণে। তো যাই হোক, গল্প করতে করতে দেখো এখানে আমার মানে বাসন ধোয়ার যে র্যাকটা সেটা ধোয়া হয়ে গেল। আর পা মোছাটা ওইদিকে আমি সার্ফ দিয়ে একটু ভিজিয়ে রেখেছি, ওটাকেও ধোবো। আর আকাশের পরিস্থিতি এতটাই খারাপ যে কি বলবো, ধোয়াধুয়ি তো করছি কিন্তু মেলবো কোথায়, মানে কিভাবে যে শুকনো করব সেটাই হচ্ছে মুশকিল। কারণ সকাল থেকেই ছিটে ফোঁটা ধরে বৃষ্টি চলছে, আবার কখনো রোদ্দুর উঠছে। কিন্তু বিশ্বাস করো এই ওয়েদারে এতটা পরিমাণে গরম যে থাকাই যাচ্ছে না, মানে কি বলবো, গায়ে থেকে যেন ঘামই শুকাচ্ছে না, এত অস্বস্তিকর গরম। তো জানি না দুর্গাপুজোর সময় কিরকম মানে ওয়েদার থাকবে। এখন তো এই পরিস্থিতি, আর একটা সপ্তাহ মাত্র হাতে আছে পুজোর। তো এর মধ্যে কার কার শপিং হয়েছে আর কার কার বাকি আছে কমেন্ট করো অবশ্যই। অনেক দিদিভাই অনেক বন্ধুরা কমেন্ট করছো, তো কমেন্টে রিপ্লাই দিতে হয়তো আমার একটু লেট হচ্ছে, তো প্লিজ তোমরা কিছু মনে করো না। আর কিছু কাপড় চোপড়ও ছিল, সেগুলোও একেবারে কাঁচা ধোয়া করে নিয়ে চলে এসেছি ছাদে। কিন্তু ছাদের নিচের দিকটা দেখছো কতটা ভিজে, কারণ বললামই তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, কিন্তু আমার তো রেগুলারের কাপড় আমাকে রেগুলার কাচতে হয়, তো সেই কারণে কাপড়গুলোকে নিয়ে চলে এসেছি ছাদে ধুয়ে। তো সামান্য একটু জল ঝরে গেলেই তুলে দেবো। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ভিডিও দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। অমাবস্যা লাগবে বলে তার আগে থেকেই যেন বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে গতকাল থেকেই ছিটেফোঁটা করে বিকেলের দিক থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর সেই রেসটা আজও চলছে। মানে এখনো পর্যন্ত চলছে বলতে গেলে, গতকাল কি হবে সেটা বলতে পারছি না। আর ওইদিকে কাপড় চোপড় মেলতে মেলতে ভাবলাম যে এই গাছের আগাছাগুলো একটু পরিষ্কার করে দিই, কারণ এই জবা ফুল গাছের আগাছা যদি, মানে জবা ফুল গাছের গোড়ায় এই সমস্ত ছোট ছোট আগাছা জন্মালে ফুল না হতে চায় না, জানো তো। আর এখন ভগবানের আশীর্বাদে গাছে এত ফুল হচ্ছে আমার, যে ফুলের কোনো অভাব নেই। প্রথম প্রথম তো ফুল কিনতেই হতো, কিন্তু তারপরে কতই বা বাজারে যাব, কতই বা কিনবো। তাই জন্য এখন গাছেই, মানে টবেই কতগুলো গাছ বসিয়েছি, আর সেগুলোতে না বেশ ভালোই ফুল হচ্ছে। আর এগুলোতে যত্ন করলে না ফুল হয়, জানো তো। কিন্তু আমাদের তো যত্ন করা হয় না, এইরকমই টবে বসিয়ে রেখেছি। কিন্তু এই আগাছাগুলো যদি একটু ভালো করে পরিষ্কার করা যায় তাহলে কিন্তু ভীষণ মানে অনেকই ফুল হয়। যেমন আমার এই মানে জবা ফুল গাছটায় সাদা কালারের যেটা দেখছো, ওইটাতে আগাছা পরিষ্কার রয়েছে বলে অনেক ফুল ফোটে, জানো তো। কিছুক্ষণ আগে পর্যন্ত দেখলে যে ওয়েদারটা মানে কেমন বলবো, একটু বৃষ্টি বৃষ্টি ভাব, না বৃষ্টি বৃষ্টি ভাব না, বৃষ্টি হচ্ছে অলরেডি। কিন্তু এখন এত কাঠফাটা রোদ্দুর বেরিয়েছে, যাতে গামছাটা আমি মুখে দিয়ে তারপরে এগুলো আগাছাগুলো পরিষ্কার করছি। তো এখানে দেখো নিচে চলে এসেছি, আর রান্না বান্নাও তো করতে হবে। তো এখানে দেখো একটু মুরগির মাংস এনেছি। এখানে
300 থেকে 350 মতো মুরগির মাংস আছে আমার আর আমার ছেলের। আর এখানে দেখো লোটে মাছ এনেছি, তো এই দুটোই আজকে রান্না করব। লোটে মাছটা আমার বরের, তার সঙ্গে ডালও বানাবো, আর মুরগির মাংসটা আমার আর আমার ছেলের। তো এইটুকু মুরগির মাংসই আমাদের হয়ে যায়। তোমরা হয়তো ভাবতে পারো এইটুকু মুরগির মাংস দুজনে কী করে হয়, কিন্তু না, আমাদের সেরকম তো খাই না। মানে ধরো মানে আমি একদম মুরগির মাংস খেতেই ভালো লাগে না এখন, জানো তো। তো সেই কারণে অল্প করে আনা, আর বিশেষ করে ছেলের জন্যই আনা। ওর তো বাচ্চা মানুষ, ওর তো খেতে ইচ্ছা করে। আর আমার না মুরগির মাংস কি বলবো, যে থেকে আমার বর খায় না, তো সে থেকে আমারও একদম খেতে ইচ্ছা করে না। খাসির মাংস কখনো কখনো আনলে তো তখন তো দুজনে মিলে তিনজনেই ভালো মতো খাই, কিন্তু মুরগির মাংস না আমার একদমই খেতে ইচ্ছা করে না। কিন্তু ওই যে আমার ছেলের জন্যই একমাত্র আনা। তো যাই হোক, এখানে লোটে মাছগুলোকেও ধুয়ে নিয়েছি, আর এদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি। প্রথমে আমি মাংসটা বানিয়ে নেব, তারপরে লোটে মাছটা বানাবো, কারণ লোটে মাছ করতে অনেকক্ষণ সময় লাগে। আর হ্যাঁ, তার আগে একটু মুসুরির ডালও করে নিয়েছি। তো মুসুরির ডালটা না আমার বরের জন্যই করা, আর মাছটাও আমার বরের জন্যই করা, কারণ আমাদের মুরগির মাংস হলে আর কোনো কিছু লাগে না, কিন্তু আমার বর যেহেতু শুধু শুধু লোটে মাছ দিয়ে ভাত খাবে, তার জন্যই অ্যাকচুয়ালি ডালটা বানানো। তো যাই হোক, এখন দেখো এখানে মাংসটাও বসিয়ে দিয়েছি। প্রথমে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম, তার উপরে রসুনটাকেও ভেজে নিয়ে এখন মাংসগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এদিকে মাংসটা হয়ে যেতে এখন দেখো লোটে মাছগুলোকে মানে ভালো করে নাড়াচ্ছি, কিন্তু এত লেগে যাচ্ছে বন্ধুরা, মানে বিরক্ত তো, মানে এত বিরক্ত লাগে আমার এই মাছটা রান্না করতে যে বলার মতো নয়। মানে নাড়তে নাড়তে আমার হাতই ব্যথা হয়ে যায়, আর দু একটা কথাও শুনে নেয় আমার বর। মানে কি বলবো, ওর তো এটা ফেভারিট, তো তো নাও করতে পারি না, কিন্তু যখন আমাকে এইভাবে নাড়তে হয়, নেড়ে নেড়ে একটু টাইট মতো শক্ত মতো করতে হয়, তখনই হয়ে যায় আমার মাথা গরম। আর এই যে ভিডিওটা দেখছো, এটা কিন্তু পরের দিনকারের ভিডিও। তো এখানে সকাল সকাল দেখো আমি সার্ফের জল করে এই গোলাপ ফুলগুলোকে একটুখানি ধুয়ে মানে সার্ফের জলে ভিজিয়ে দিচ্ছি, কারণ এগুলো না বেশ ভালোই নোংরা হয়েছিল, কিন্তু আমি আজ ধোবো কাল ধোবো করে আর ধোয়া হচ্ছিল না। আর আকাশের অবস্থাটাও এতটাই খারাপ যে এগুলো ভিজানোর না আমি সাহস পাচ্ছিলাম না, যে এগুলো ভিজালে শুকনো করারও তো একটা ব্যাপার থাকে, তাই না। আর এগুলো যেহেতু কাপড়ের, বুঝতেই পারছো, রোদে একটু কটকটে করে শুকনো না করলে মানে একদমই ঝরে পড়ে যায় ফুলগুলো। তো যাই হোক, ওইদিকে কাজকর্ম কিছুটা সারলাম, আর এখন দেখো চলে এসেছি ঘর মুছতে। ঘরটা না এখন প্রতিদিন মোছা হয় না বন্ধুরা, একদিন ছাড়া ছাড়া করে ঘর মুছছি, কারণ কি বলতো, আমার হাতে এখন একদম সময় থাকে না যে প্রতিদিন ঘর মুছবো। অনেকে হয়তো কমেন্ট করে বলতে পারো যে তুমি প্রতিদিন ঘর মোছো না। না বন্ধুরা, আমি একদিন ছাড়া ছাড়া করে ঘর মুছি, কারণ আমি একা হাতে এত সমস্ত কাজ, ঘরের কাজ, তার সঙ্গে ভিডিওর কাজ, ভিডিও এডিটিংয়ের কাজ, এগুলো সমস্ত কিছু আমাকে একা হাতে সামলাতে হয়। তার সঙ্গে ছেলেকেও পড়াতে হয়, দেখতেই পাও তোমরা সমস্ত কিছু ভিডিওতে। আর এখন না ওকে একটা টিচারও দিয়েছি, কারণ আমি একা হাতে একদম পেরে উঠছি না, তো সেই কারণে। তো যাই হোক, গল্প করতে করতে তোমাদের সাথে অনেক কাজই হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করো। এখন বাজে দুপুর 3টে, আর হচ্ছে এখানে মুষলধারে বৃষ্টি। মানে বৃষ্টির এত তোর যে ভাবলাম তোমাদের সাথেও এটা একটু শেয়ার করি। ভাবো তো, যে এখনই যদি এইরকম বৃষ্টি হয়, দুর্গা পুজোতে না জানি কী না হবে। আবার তো শুনছি যে পুজোতে বৃষ্টি হওয়ার কথা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি অন্তত 4-5টা দিন যেন বৃষ্টি না হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।